সন্তান আর মায়ের ভালোবাসা এটা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, গভীর আর পবিত্র সম্পর্ক। এই ভালোবাসার কোনো শর্ত নেই, কোনো হিসাব নেই, শুধু আছে নিঃশ্বাসের মতো অবিরাম টান। মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, তখন তার সব কষ্ট, সব ভয়, সব ক্লান্তি যেন মুহূর্তেই দূরে সরে যায়। সন্তানের একটুখানি হাসিতে মায়ের সারা দিনের অবসাদ ধুয়ে মুছে যায়। আর সন্তান জানে না, তার এক ফোঁটা চোখের জলেই মায়ের হৃদয় কেঁপে ওঠে। মা তার নিজের স্বপ্নগুলো অনেক সময় সন্তানের ভবিষ্যতের জন্য চুপচাপ ত্যাগ করে যায়। রাত জেগে সন্তানের জ্বর কমায়, নিজের খাবার বাঁচিয়ে সন্তানের মুখে তুলে দেয়, অথচ কখনো অভিযোগ করে না। কারণ মায়ের কাছে সন্তানই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সন্তান বড় হয়, হাঁটতে শেখে, কথা শেখে, ভুল করে, পড়ে যায়, আর প্রতিবারই মায়ের আঁচলই হয় তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। যত বড়ই হোক সন্তান, মায়ের কাছে সে চিরকাল ওই ছোট্টটি থেকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকে হচ্ছে আমার ছেলে আরহামের জন্মদিন। দেখতে দেখতে 3টি বছর চলে গেল। মনে হচ্ছে এই তো সেদিন আরহামকে আমি কোলে নিয়েছি, আর এখন 3 বছরের আরহাম আমার কোলে। আসলে প্রত্যেকটা মেয়ের কাছেই এই দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ এই দিনটা একটা মেয়ে নতুন রূপে জন্মগ্রহণ করে। আর মা আর সন্তানের যে সম্পর্ক, এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা সম্পর্কের মধ্যে একটা। তো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু আমার আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আমি তো ওইভাবে করে ঘটা করে আরহামের বার্থডে পালন করি না, শুধু ফার্স্ট জন্মদিনটা একটু ঘটা করে করেছি, যেহেতু মাত্র 3টা বার্থডেই গিয়েছে। তো আমার শরীরটা একটু খারাপ, তো এবারও আমার কিছু করারই ইচ্ছা ছিল না। কিন্তু আমি আরহামের বাবাকে সবসময় বলেছিলাম যে আমি যতই অসুস্থ হই বা যা কিছুই হোক না কেন, আমি সবসময় আমার ছেলের জন্মদিনে একটা কেক অন্তত আমি আমার নিজের হাতে বানাবো। তার আমার বাবা বলছিল যে কেক বাইরে থেকে কিনে নিয়ে আসি। আমি বললাম না, আমিই বানাবো, কারণ এটা আমার ইচ্ছা যে আমি যতদিন বেঁচে আছি আর যতদিন আমি পারবো আমার সন্তানের জন্মদিনে আর কিছু করি না করি, একটা কেক অন্তত আমি আমার সন্তানকে নিজ হাতে বানিয়ে দিব। তো আমি কিন্তু একদিনের ভিতরেই টুকটাক একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি, যেহেতু ছোট মানুষ আর এখন বার্থডেটা কিন্তু বুঝে। তো চিন্তা করলাম যে আমরা নিজেরা একটু জাস্ট হালকা পাতলা একটু সেলিব্রেট করব, তাই জন্মদিনের দিন সকালবেলায় কিন্তু এই কাজগুলো আমি করছি। তো কেকটা বানাতে দিয়ে দিয়েছি, মানে চুলায় ওভেনে দিয়েছি। আর আমার বাসায় এখন না সব সময় তো জালি কাবাবটা বানানো থাকে, তো বেশ অনেক দিন হয়েছে বানানো হচ্ছে না, শেষ হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম কয়েকটা পটেটো আর ডিম দিয়ে একটু নাগেটস টাইপ বানিয়ে নেই, সাথে একটু চিকেনও ছিল। তো এই নাগেটসগুলোকে আমি কিছু ডোনাটের শেপও দিয়েছি, যাতে আরহাম দেখলে ভাববে যে ডোনাট, তো যদি একটু খায় এর জন্য। তা আমি এখন হচ্ছে ব্রেড ক্রাম্ব লাগিয়ে এখন ফ্রিজে রেখে দিব, ভাজার আগে শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। ব্রেড ক্রাম্ব দিয়ে কিছু ভাজার আগে আপনারা যদি ব্রেড ক্রাম্ব লাগিয়ে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রাখেন, তাহলে ওই ব্রেড ক্রাম্বটা তেলে পড়ে যায় না, তেলটা নষ্ট কম হয়। তো আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। তো কি রান্না করব চিন্তা করছিলাম, যেহেতু রাতে বলেছিলাম যে আরহামের ভাইয়া ভাবি আর মামারা আছে এখানে, যেহেতু আমার বাসার আশেপাশে এই 2টা ফ্যামিলি এখন আছে আর সবাই দূরে, তো ওনারাই আসবে। তো চিন্তা করলাম যে একটু কাচ্চি রান্না করে ফেলি, ঝটপটও হয়ে যাবে, আমার কষ্টটাও একটু কম হবে। যেহেতু অসুস্থ শরীরেই কাজ করছিলাম, কিছু করার ছিল না, আর ঝটপট যেই কাজগুলো করা যায় সেটাই করার চেষ্টা করছিলাম। তো কাচ্চি বিরিয়ানির রেসিপিটা এখানে শেয়ার করছি। আমি প্রথমেই আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে দিয়ে দিলাম টক দই আর বাদাম বাটা। আমি এখানে বাদামের সাথে জয়ফল, জয়ত্রী, বড় এলাচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর কাচ্চি রান্নার ক্ষেত্রে আপনারা সব সময় পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করবেন, কাচ্চি বা পাক্কি যাই হোক না কেন। আমি সবসময় পাক্কি স্টাইলেই রান্না করি, কিন্তু টেস্ট আমার কাছে মনে হয় একই। তারপরে রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে একটু টমেটো কেচাপ দিয়েছি।
আর পরিমাণ মতো তেল দিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে হাতে মেখে নিব। কাচ্চি রান্নার প্রসেসটা কিন্তু অনেক বেশি সহজ যদি আপনার হাতের কাছে সব কিছু থাকে। আমি তো সবসময় ওই যে বাদাম পেস্ট যেটা এটা বেশি করে করে রেখে দেই। দেখা যায় বিরিয়ানি, কাচ্চি, রোস্ট, কোরমা যাই রান্না করেন না কেন এই বাদামের পেস্টটা দিয়েই কিন্তু খুব সহজে রান্না করে নেওয়া যায়। কারণ বারবার প্রত্যেক দিন করা ঝামেলা, তো একবারে আমি সবসময় বাদাম, কিশমিশ এগুলো দিয়ে পেস্ট করে রেখে দেই। আর এদিক থেকে হচ্ছে কাচ্চির চালটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমি কিন্তু পোলাওর চাল দিয়েই কাচ্চিটা রান্না করব। তো পোলাওর চালটাকে আমি বিরিয়ানির প্যাকেটে যেই শুকনো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমাদের এই পোলাওর চালটা যেটা খাই মানে খোলা প্যাকেটের পোলাওর চাল, কিন্তু চালটা এত ভালো মানে খুব সুন্দর ঝরঝরে হয়। কাচ্চি রান্নার ক্ষেত্রে আলু না দিলে তো হবে না, আলু তো দিতেই হবে। তো আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম হালকা একটু ফুড কালার দিয়ে। আর মাংসটাকে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাংসটাকে প্যানে দিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে আলুগুলো দিয়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা, একটু পাউডার মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মাওয়াও ইউজ করতে পারেন, মাওয়াটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। এখন হচ্ছে চালটা দিয়ে দেওয়ার পালা। তো আপনারা চাইলে না, যেহেতু রান্না মাংস দিয়েই আমি কাচ্চিটা রান্না করছি, চাইলে লেয়ার হিসাবেও ইউজ করতে পারেন, যে 2-3টা লেয়ারে মাংসটা আর রাইসটা দিবেন। তা আমি হচ্ছে একটা লেয়ারই দেই, নিচের লেয়ারে মাংস আর আলুটা থাকে আর উপরে হচ্ছে রাইসটা দেই। এটা আমার কাছে ঝামেলার কম মনে হয়, বারবার লেয়ার করাটা ঝামেলাও মনে হয়। তো এই যে চালটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর চালটা কিন্তু আমি প্রায় 80%-এর মতন কুক করে নিয়েছি, কারণ এটা খুব বেশি সময় আমার দমে রাখা লাগবে না। 20 মিনিটের মতন দমে থাকলেই কিন্তু আমার পাক্কিটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটু দুধের সাথে ঘি আর কেওড়া জল নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের ভিতরে। আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। কাচ্চিটা যদি একটু ফুড কালার দেওয়া হয়, একটু সাদা, লাল, একটু অরেঞ্জ কালার, দেখতে কিন্তু ভালো লাগে। তা আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। আর আরহামের রেডি হওয়ার কোনো নাম নেই, কারণ রাকিন এসেছে, তার চাচ্চুর সাথে সে দৌড়াদৌড়ি খেলাধুলা করছে, তাকে কোনোভাবেই রেডি করানো যাচ্ছে না। এইখানে না আমি সিজনের সময় জাম ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেই জামটা দিয়েই আমি একটু শরবত করে নিয়েছি, মানে জামের জুস করে নিয়েছি। খেতে এত বেশি মজা হয়েছিল। এই জামটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল, মানে নিয়ে এসেছিলাম। সেই জামটাই খাওয়া হয়নি, তারপর আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু সুন্দর কাজে লেগে গেল। মানে সিজন ছাড়া কোনো ফলের টেস্ট পাওয়া গেলে সেটা কিন্তু বেশ ভালোই লাগে। আরহাম দেখে বলছিল ড্রাগন ফ্রুটের জুস, তো আমি ওকে বললাম যে এটা ড্রাগন ফ্রুট না, এটা জামের জুস। আর এখানে আমি দই বানিয়েছি। যেহেতু এই ভিডিওটা কিছুদিন আগের, এর জন্য যেই আপুরা দইয়ের রেসিপি চেয়েছিলেন আমি কিন্তু দিতে পারিনি, কারণ এই ভিডিওটাও আমার আগে করা রেসিপি, আমি শ্যুট করিনি। তো এখন তো আর দই বানানো হচ্ছে না। নেক্সট টাইম আমি যখনই দই বানাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, কারণ অনেক আপুরা আমার কাছে মিষ্টি দইয়ের রেসিপিটা চেয়েছেন। আর এই যে দেখুন, আরহামের গাড়ি খুব বেশি পছন্দ, এর জন্য আমি গাড়ি শেপের একটা কেক বানানোর চেষ্টা করেছি, যদিও একটু কষ্ট হয়েছে, কারণ এই ধরনের কেক আমি আগে কখনো বানাইনি। তারপরে যেমন পেরেছি করেছি। আরহাম তো দেখে এতটা খুশি হয়েছে, ও বলল যে মাম্মা পুলিশ কার। ও হচ্ছে কেক খাওয়ার চাইতেও মনে দেখতে বেশি পছন্দ করছিল। আমার আর আরহামের এত পরিমাণ ঠান্ডা লেগেছে, আমার কিন্তু ঠান্ডার জন্য কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। আর এই ভিডিও দেওয়ার পর আমি কবে ভিডিও দিতে পারবো সঠিক জানি না, কারণ আমরা আরহামের দাদাবাড়ি যাচ্ছি, মানে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি শনিবার। দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে যেতে পারি, আবার সহি সালামতে ফিরে আসতে পারি। তো এখন বাড়িতে গিয়ে ভিডিও দিতে পারবো কিনা সেটা আমি এখনও বলতে পারছি না। যদি দিতে পারি তাহলে তো দিব, আর চেষ্টা করব ছোট হলেও ভিডিও দেওয়ার, কারণ এমনি চ্যানেলের যে অবস্থা, ভিডিও না দিলে তাহলে তো সেটা আরও বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই যে এখন হচ্ছে একটু ছবি টবি তুলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব, সবাই চলে এসেছে। তো এখন হচ্ছে আমি ক্যান্ডেলটাও একটু জ্বালিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ক্যান্ডেলটা জ্বালানোর পরে। আমার শ্বশুরবাড়ি যেহেতু কুষ্টিয়া, ওইদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। এখন আরহাম কিভাবে মানে থাকবে সেটা এখনো বলতে পারছি না। বাবা থেকে তাকাও, বাবা এখানে, বাবা থেকে তাকাও। হ্যাঁ, Happy birthday to you.
তাকাও এদিকে তাকাও। আচ্ছা, কিছুদিন আগে যে বড় একটা ভূমিকম্প হলো, তারপর থেকে আপনাদের এমন হয় কি না আমাকে জানাবেন তো। ওই ভূমিকম্পটা হওয়ার পর থেকেই আমার মনে হয় আমি যখন একটু চুপচাপ বসে থাকি তখনই মনে হয় যে ভূমিকম্পের মতো সব কিছু কেঁপে উঠলো। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কতবার যে এদিক ওদিক তাকাচ্ছি মনে হচ্ছে যে সব কিছুই কাঁপছে। মানে ভূমিকম্প হওয়ার সময় যেরকম ফিল হয় ঠিক সেরকমই ফিল হচ্ছিল। আসলে ওই দিন অনেক বেশি ভয় পেয়েছিলাম, তো হয়তো বা ওইটার আতঙ্কের জন্য হতে পারে। তো আপনাদের এরকম হয়েছে কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার ভিডিওটি জুড়ে সাথেই আছেন তারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি আর ওর বাবা যাতে ওকে মানুষের মতো মানুষ করে বড় করতে পারি। আসলে কে কতটুকু প্রতিষ্ঠিত হলো তার চাইতেও বড় ব্যাপার সে মানুষটা আসলে কেমন। আর আজকালকার যে অবস্থা চারদিকের, এই অবস্থায় ছেলেপেলেদের বড় করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে, মানে মানুষের মতো মানুষ করা। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই যে আরহাম তো তার চাচ্চুকে পেয়ে আর কিছুই লাগে না, চাচ্চু আর ভাবি আসলে সে সব কিছুই ভুলে যায়। তো সে কেক কাটবে না, সে খেলা করতে যাবে, এর জন্য হচ্ছে তার বাবা তাকে জোর করে ধরে রেখেছে। তো এখন হচ্ছে আমরা কেকটা কেটে নিব। আরহামের এবারের বার্থডেতে আমি আরহামকে কোনো গিফটই দেইনি, আরহামের বাবাও কোনো গিফট দেয়নি। তো গিফটটা পাওনা রয়ে গিয়েছে। আসলে সবসময় দেখা যায় কি জন্মদিনের পরেই ওকে কোনো একটা কিছু কিনে দেয়া হয়। আর ও না খেলনা ওকে কিনতে চায়, দেখলেই কিনতে চায়, কিন্তু খেলনা এনে দেওয়ার পরে বেশি হলে 2-3 মিনিট খেলবে, তারপরে সেই খেলনার আর কোনো খবর থাকবে না। ওই যে ওর ভাইয়া ভাবি ওর জন্য একটা টয়স নিয়ে এসেছিল, সেটা দিয়েও মানে যখন এনেছে তখন কিছুক্ষণ খুশি হয়ে খেলেছে, তারপরে সেই খেলনা কোথায় আছে তার কোনো খবর নেই। আর যেহেতু বাড়ি যাব অনেক বেশি প্রিপারেশনের ব্যাপার আছে, কিছু কেনাকাটাও করছি, এর জন্য অনেক বেশি ব্যস্ততার সময় কাটাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে যেতে পারি, আবার সুস্থ শরীরে ফিরে আসতে পারি। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।